কুকরিমুকরি যেতে হলে আগে আসতে হবে চরকচ্ছপিয়া ঘাটে। এখানে আগে থেকেই শাহিন ভাই আমাদের জন্য স্পিড বোট ঠিক করে রেখেছিল। কুকরিমুকরিকে বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন। যারা এর আগে সুন্দরবন গিয়েছেন তারা ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবেন। মাছ ধরা কি নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ, আঁকা বাঁকা খাল পার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কুকরিমুকরির পথে। জোয়ার থাকাতে অলমোস্ট পুরো জঙ্গলটাই পানির নিচে ছিল, অনেকটা সিলেটের রাতারগুলের মতো। চলে আসলাম আমরা নারিকেল বাগান। এটাও একটা সমুদ্র সৈকত। চলাচলের রাস্তায় আপনাদের এমন অনেক মৌচাক চোখে পড়বে। আমাদের প্ল্যান ছিল মূলত তারুয়া বিচ, কিন্তু সাগর উত্তাল থাকার কারণে সেটা বাতিল করতে হলো। পূর্ব পরিকল্পনা মতো আমরা সবাই সাগরে গোসল করলাম, আগে থেকে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী আমান ভাই সব ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে এসেও ঢেউ দেখে আর তিনি শেষ পর্যন্ত সাগরে নামেন নাই। গোসল শেষ করে আমরা রওনা হলাম গেস্ট হাউসের দিকে। এখানে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগে থেকেই বলা ছিল আশেপাশের কোনো এক বাড়িতে রান্নাবান্না হয়েছে আমাদের জন্য। এই সেই সরকারি গেস্ট হাউস। কুকরিতে থাকার জন্য এটাই সবচেয়ে ভালো জায়গা। এসি নন এসি দুই ধরনের রুমে আছে। ভাড়া খুব একটা বেশি না, 1610 টাকা। This is roast, chicken roast. This is vegetable. This is hilsha, that fish I told you. This is also hilsha. This is fried. This is cooked, and that is kakra. I forget crab. Yes, crab. বহু চেষ্টা করেও বিদেশিরা ইলিশ মাছের ডিম খাওয়াইতে পারলাম না। এই দুঃখ আমার আজীবন থেকে যাবে। ওর নাকি ডিমের চেহারাই পছন্দ না। রওনা দেওয়ার আগে শামীম ভাইয়ের আয়োজনে চলল কিছুক্ষণ চায়ের আড্ডা। এবার ফেরার পালা। প্রকৃতি উপভোগ করতে চাইলে যে কেউ এসে ঘুরে যেতে পারেন কুকরিমুকরিতে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনি সুন্দরবন, কক্সবাজার, রাতারগুল সব পেয়ে যাবেন এক প্যাকেজের ভিতরে।